সেম এই রেসিপিটাই রেস্টুরেন্টে খেতে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে, কিন্তু বাড়িতে এত কম খরচে এত সুন্দর টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটা আমি আজকে তৈরি করে দেখাবো, যেটা আপনারা বুঝতেই পারবেন না। আপনাদের দাদা যখন বাজার থেকে বাড়িতে আসলো আর এই রেসিপিটা করে যখন তার মুখে ধরিয়ে দিলাম, খেয়ে একদমই বুঝতে পারলো না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু একদমই আমি ভেটকি মাছ দিয়ে করিনি, লোটে মাছ দিয়ে করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এইবার আমি লোটে মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে মাঝখানটা চিড়ে তার মাঝখানে যে পেটের দিকে যে কাঁটাটা থাকে লম্বা কাঁটাটা ফেলে দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট করে খুব ভালো করে মাখিয়ে নিলাম, আর এর মধ্যে আমি পরিমাণ অনুসারে লবণও দিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে ম্যারিনেট করব, আর তার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি 1 প্যাকেট গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি, সেই হিসাবে পরিমাণ মতোই সব কিছু দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা পেস্ট। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু 1 ঘন্টার জন্য মিনিমাম ম্যারিনেশন করে রেখে দেবেন। যতটা বেশি সময় ম্যারিনেশন করে রাখা যাবে তত কিন্তু ফিশ ফ্রাইয়ের স্বাদ বেশি হবে। আমার মাখানোটা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই একটা ফিলে নিয়ে মাছের বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1টা কোটই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ডবল কোটও দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব মাছগুলোকেই তৈরি করে নিলাম ফিশ ফ্রাইয়ের আকারে। এইবার আমি কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভেজে নিতে হবে, তাহলে ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। এপিট ওপিট দুপিটটাই ভাজা হয়ে গেছে, দেখুন ওপরটা একদম ক্রাঞ্চি হয়ে গেছে আর ভেতরটা কিন্তু জুসি ভাবটাই রয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই লোটে মাছের ফিশ ফ্রাই একবার হলেও ট্রাই করো। দেখো দেখতে কতটা অপূর্ব হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে আমি একে একে সমস্ত লোটে মাছের ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। চলুন এখন গার্নিশ করি। আমি উপর থেকে মেয়োনিজ আর গ্রিন চিলি সস দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কতটা টেস্টি হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আর নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকেই আমার ভিডিওটা পুরো দেখার জন্য।